হিংসা করে একে অন্যের হিংসা করিয়া তাদের আর দোয়ারত সময় তওবা করছেন না, কবুল হইত নাই। বুনিয়াদুত তালিমিন কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানীর লেখা কিতাবের মধ্যে একটা লম্বা হাদিস আনছেন। অনেক লম্বা হাদিস আপনার ব্যাখ্যা আপনাদের সামনে করিয়া। একদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের কাছে আইলা কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথারে আপনি উপর দিকে উঠাও, মাথারে আপনি উপর দিকে উঠাও। রাসূলুল্লাহ মাথারে উপর দিকে উঠাইলা। আল্লাহ রাসূলে কইলা, জিবরাইল কইলা, ও নবী, এই রাইতিয়া তাল হৌরাই যে রাজ্যের মধ্যে 300টা রহমতের দরওয়াজা আল্লাহ বান্দা বান্দিলে খুলিয়া রাখা হোক, সুবহানাল্লাহ। আর মুশরিক ব্যতীত যত মানুষ আছে সারা দোয়া আল্লাহ দরবার কবুল হইব, কিন্তু চাইগুলো মানুষের দোয়া কবুল হইতো না আইজ রায়। আল্লাহ রাসূলে কইলা, ও জিবরাইল, চাইগুলো খারাপ। হাদিসের ব্যাখ্যা করে অনেক লম্বা হাদিস বুনিয়াদুত তালিমিন কিতাবের মধ্যে আনছেন। জিবরাইল কইলা, 1 নম্বরে ইয়া তাআলা মুশরিক দ্বারা, আর 2 নম্বরে ইয়া তাআলা দ্বারা জাদু করিয়া থাকে। আমরা দেশে জাদুঘর আছি না, প্রায় সময় টাকা রুজু করতে টাকা দরকার, মানুষের নষ্ট করেন, জাদু করেন, অমুকর বুড়ি নষ্ট করেন, বেটায় কত খান্দি দিয়া মায় কত খান্দন করি ব্রেন নষ্ট করি পেলাই দিয়ে জাদু করেন, কোনো বুয়ারে জাদু করেন, একটু টাকা পয়সা লাগাই যায় নষ্ট করি যায়, ই পরিবার ধ্বংস করি নেই বলে আমরা দেশ চলে কথা চালায়। ওই জাদুঘর দ্বারা এরা দোয়া কবুল হইতো না, তওবা ছাড়া। 3 নম্বরে ইয়া তাআলা আল্লাহ রাসূলে জিবরাইলে জানাইলা, ও জিবরাইল, 3 নম্বর খারাপ বলে 3 নম্বর ইয়া তাআলা যারা হরহামেশা সুদ খাইয়া থাকেন, যারা হরহামেশা সুদ খায় না, সুদের মধ্যে আমল আছে, তওবা ছাড়া আইরাই তওবা ছাড়া তার দোয়া কবুল হইতো না। 4 নম্বর ইয়া তাআলা যারা সব সময় মদ পান করিয়া থাকো, তো আমি মদ আর সুদের মাত্র না, ও মাত্র যে মাত্র চোরাই দিয়া তালতে দেশের রায় এই রাজ্যের মধ্যে বেড়ার দোয়া কবুল হইতো না। এখন কিতা করতে এরা একটা পথ পা করা লাগবে না। ও আল্লাহ নবী ফরমায়, যদি এরা তওবা করিলে তওবা করিয়া পাক আর সাফ হয়ে যায়, আল্লাহর দরবারে তওবা করিয়া মাফের ভিক্ষা চাইলে আল্লাহ বান্দা বান্দিরে মাফ দিয়া থাকই, আর যত ইবাদত বন্দী করবা সমস্ত কবুল হইব। এর জন্য আল্লাহর বান্দাগান যত মানুষে তওবা ইস্তেগফার করেন আল্লাহ বড় পছন্দ করেন, তওবা করনেওয়ালারে আল্লাহ বড় পছন্দ করিয়া থাকেন। কথা লাগি জমিন আটবার তুমি কও, আল্লাহ আমার চাইতে গুনাহগার, আমার চাইতে বদকারী জমিন আর কেউ নাই। যে মানুষ জমিনের মধ্যে শূন্য হয় আর কয় বলে আমি মানুষের কাছে আমি সব চাইতে বাদ, আল্লাহ এই মানুষের বালা বলিয়া ঘোষণা করা হয়। আর দেখবেন আমি তালাম সব চাইতে বালা, আমি তালাম সর্বসেরা। আল্লাহর কাছে যদি তুমি বালা হইতে পারো না, লোকের কাছে মানুষের কাছে বালা হইয়া তোমার কোনো লাভ নাই। এর জন্য তুমি সব সময় আল্লাহ দরবার হও, আল্লাহ এই জমিন সব চাইতে গুনাহগার আমি, আমার চাইতে গুনাহগার জমিন আর কেউ নাই। আল্লাহ জানেন বান্দা তুমি বড় গুনাহগার, কিন্তু তুমি বড় বালা কাম দায় জমিন তুমি তাআলা সব চাইতে বালা। আল্লাহর কাছে কাকুতি মিনতি করো, আল্লাহর দরবারে তওবা করিয়া মাফির ভিক্ষা চাও, আইজাই কোনো কিছু তোমার বাকি হইতো না। আল্লাহ তোমার সব কিছু দিবা, তোমার মনের আশা আল্লাহ দরবারে লইয়া দোয়া করো, আল্লাহ ঘুরাইয়া দিতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূল ফজিলত সম্মানিত আয়াত আল্লাহ রাসূলের তো আমরা মানি, নবীও তো সম্মানী, এখন নবীর মাসও তো সম্মানী না, নবী হত্যা মাস, এখন তো নবী আমরা মানি, নবীর সবটা মানতাম মানি। আমরা নবীর যে আদর্শ মোতাবেক আমরা চলতাম, নবীজির সুন্নত মোতাবেক আমরা চলতাম, আমরা সুন্নত কয়তনে পালন করিয়া নবীজির সুন্নত আমরা কয়লা ঠিক করতাম, গাড়ি রাখতাম, লেবাস ঠিক হইত, মাত্রতা সব আমরা ঠিক হইত। নবীজির আচার আচরণ দেখিয়া অন্যান্য ধর্মাবলম্বীর মানুষ আপনার মুসলমান হইছে, আর আমরা ব্যবহার দেখিয়া আমরা তাকে মানুষ হইয়া যায়, আমরা বড় ঘৃণা করে, আমরা বড় বাদ হইয়া থাকে। এখন মানুষের ব্যবহার দেখলে এর জন্য মানুষের ব্যবহার হইয়া তাহলে আসল তোমার ব্যবহারে তোমার গোষ্ঠী যারা পরিচয় হয়, মানুষের ওই মুখের ব্যবহার বড় বালা, আরে কেউ ইগুর বালা হইতো না, ইগুর বংশ ভূমি বড় বালা, ইগুর বাবার তারি বলা,
ইগুর বাবা বালা মা বালা দাদা বালা ইগুর গোষ্ঠীর মানুষ ইয়া তালা বালা এর জন্য তার মধ্যে বালা ব্যবহার আছে আর দেখিয়ে খারাপ ব্যবহার করিয়া থাকে আল্লাহ মানুষের দেখো আপনার কথা খাওয়ানি দয়া হয় নানি বলে ইকে খারাপ ব্যবহার করতো নানি ইগুর বাবেও দুনিয়ায় থাকতে বলা যাতাইছো ইগুর বাপ বলা দাদা বলা আল্লাহ গোষ্ঠীর মানুষ এটা বলা ব্যবহার ঠিক নাই এর জন্য আমি মাত্তাকি মাত্র আইলাম আল্লাহ রসুলের আচার আচরণ তোমার মধ্যে হইতো তোমার আমার সুন্নতি তরিকায় চলতাম কয়েকজনে সুন্নত আদায় করিয়া নবীজি একটার মহব্বত অন্তর আছে খালি একটার মহব্বত দেখাইলাম আর কিচ্ছু করতাম না বলে না সব কিছু মানিয়া চলতাম আল্লাহ নবীর এক বন্দার আল্লাহর এক বন্দার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাম্মদ বিন মুসলিম রে এক গুলো মুসলমান দিয়া ঘর কইয়া একটা জায়গা ও জায়গার মধ্যে কাটাইলা এরা গেলা কবিলা বনি আনজিয়ার মধ্যে এমামা মালো সর্দার এর নাম হইয়া তার সামামা বিন আসাল মুহাম্মদ বিন মুসলিমের লগে যারা লইয়া গেছলা এরা গিয়া ও আমার সামামা বিন আসালকে দরিয়া লইয়া আইলা বুঝাইতাম মাত্র কথা যে নবীজির ব্যবহারের কারণে নবীজির আচার আচরণ কারণে আল্লাহর বান্দা কি পরিমাণ ইসলাম ধর্ম গ্রহণ করছেন ও শাবানের মাতর মধ্যে এই বাবর মধ্যে শাবানের বাবর মধ্যে একটা ঘটনা পাইলাম কিতাব মাহফিজ কইয়া আল্লাহর বান্দারে যখন দুনিয়া নিয়া মসজিদে নববীর কুটির লাগি বান্ধিয়া রাখছেন রাস্তার কিনারায় কুটির লগে বান্ধিয়া রাখছেন আল্লাহ রাসূল বাইতি যাতায়াত করেন একদিন আপনার বান্দার সঙ্গে দেখা হইল আল্লাহ নবী উঠিয়া কইলা ও সামামা তুমি কেমন আরামী জায়গার মধ্যে আছো তোমার খবর চাই ওই সময় এই লুটিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আমি বড় আরামের সহিত আছি ইয়া রাসূলুল্লাহ যদি তুমি আমারে মাফ করিয়া দেও যদি তুমি আমারে ihsan করো সারা জীবন আমি তোমার ihsan করব আর যদি তুমি আমারে কাতল করো ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি মনে করব আমি একজন খুনিরে আপনি কাতল করছই যদি কাতল করো মনে করব আমি এক খুনিরে মারছো আর আমারে যদি আপনি ihsan করুন আমি সারা জীবন আপনার ihsan করব আপনার ইতাআত বندگی করব মাকতুতা হইল রাসূলুল্লাহ গেলা দেনরে ওরা বান্দে রাখছেন যায় জরুরতের সময় তারা ছাড়িয়া দেয় জরুরতের সময় ছাড়িয়া দিন আর বান্দা থাকো প্রথম দিন মাকতুতা হইছে রাসূলুল্লাহ গেলা দ্বিতীয় দিন আবার আইলা মাকতুতা হইল সেই মোলা মাকতুতা হইল 3 নম্বর দিন আবার আইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা এই মোলা মাতিলা দেখলা এনার মাতর মধ্যে আগের তো তাই যে পরিমাণ জেলা আসলো তার দিল যেটা আসলো এই দিলটা পরিবর্তন হয়ে গেছে এখন নবীজির এশকে তাই নবীজির মহব্বতের মধ্যে তাই ভুলে গেছেন ওটা সুবহানাল্লাহ ও নবীজি উঠিয়া তার এশকে আর মহব্বত দেখিয়া আর এই নবীজির ব্যবহার দেখিয়া ওলা তার অন্তরের মধ্যে জাগিয়েছে ওলা তার আপনার দিলে জুস মারতে নবীজির উঠিয়া নবীজির মাতর লগে বুঝাইলা আল্লাহ রসুলে ও আল্লাহ রসুল উঠিয়া কইলা আপনি কো সামামাতা সামামারে ছাড়িয়া দেও 3 দিন থেকে রাসূলুল্লাহ এশকে আর মহব্বতে তাই ঘুরা ফিরা করতা হোক সুবহানাল্লাহ এই বান্দারে ছাড়ার পরে মসজিদের কিনারায় গিয়ে আপনার গোসল করতেন গোসল করিয়া ইয়া আল্লাহ রসুলে কইলা ও নবী আপনি আমারে কলিমা পড়ান আল্লাহ রসুলের কাছে কলিমা পড়িয়া মুসলমান হইছই ওয়ার পরে আল্লাহ রসুলে জানাইলা ইয়া রাসূলুল্লাহ আগে আমার কাছে সবচেয়ে বড় দুশমন পৃথিবীর মধ্যে সে হইলে আপনি ইয়া তাআলা এক নম্বর দুশমন আমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আপনি ইয়া তাআলা সবচেয়ে বড় দুশমন আমার কাছে ইয়া রাসূলুল্লাহ আপনার ধর্ম যেটা আছে দিন ইসলামী ধর্মটা আমার কাছে সবচেয়ে নাপসন্দ সবচেয়ে ঘৃণার ধর্ম আসলো আমার কাছে ইসলাম গ্রহণ করার আগে ইয়া রাসূলুল্লাহ আপনার শহর যেটা আছে শহরটা আমার কাছে সবচেয়ে নাপসন্দ ইয়া রাসূলুল্লাহ কিন্তু যেদিন আমি ইসলাম ধর্ম গ্রহণ করিলাইছি এখন পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে আপনি ইয়া তাআলা আমার কাছে মহব্বত ওয়ালা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সবচাইতে আমার ইসলাম ধর্ম ইয়া তাআলা আমার কাছে ভালো ইয়া রাসূলুল্লাহ আপনার শহর যেটা আছে ওই শহরটা আমার কাছে সবচাইতে ভালো এর জন্য একজন মানুষ আশিকের কাছে গিয়া হইলা আশিক তুই পৃথিবীর মধ্যে অনেক জায়গাগুলা ঘুরিলাই কোন জায়গাটা তোমার কাছে সবচেয়ে পছন্দ এই আশিকে উঠিয়া কইলা কত জায়গা আমি ঘুরাফেরা করলাম আমার কোনো জায়গা মতো ভালো লাগছে না
কিন্তু নবীজির শহর যেটা নবীজির যে জায়গার মধ্যে সেই শহরটা আমার কাছে সবচাইতে ভালো লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে মহব্বত করলে আল্লাহ নবীর ধর্ম ইসলাম ধর্ম আমরা মহব্বত করা লাগবো। ইসলামের যত কাম আছে আমরা কি করা লাগবো? আঞ্জাম দেওয়া লাগবো। নবীর মহব্বত অন্তরের মধ্যে হইলে নবীর আদর্শ মোতাবেক তুমি আমি হওয়া লাগবো। আল্লাহ রাসূলে ফরমায়, তোমরা যদি আমার আদর্শ মোতাবেক হয়ে যাও, আমার কথা অনুসরণ করো, আমি যারা শুনছি আমার সাহাবায়ে কেরাম যারা শুনছেন এরার মত অনুসরণ করিয়া এরা লেখান যদি তোমরা চলতে পারো রে, তাহলে তোমরা জমিনের মধ্যে প্রকৃত মুসলমান হইলাই। আল্লাহ জানাই বান্দা, তোমরা জমিনের মধ্যে যে গুনাহ কাম করবাই, এই কামের বিনিময়ে দুনিয়ার জমিনের মধ্যে তুমি উজ্জত পাইবাই। আর যেদিন তুমি মারা যাইবাই, মারা যাবার পরে তোমার জন্য আমি বানাইয়া রাখি জন্য আল্লাহ তোমার আমার লাগি জান্নাত বানাইয়া রাখছে। আল্লাহ জানাইলা, ও বান্দা, জমিনের মধ্যে তুমি নেক আমল করিয়া যাও। কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমায়, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যারা নেক আমল করিয়া থাকে ওদের জন্য আল্লাহ হায়াত বানাইয়া দেয়। আল্লাহ জানাই নবী তুমি তারারে জানাইয়া দেও যারা ঈমান আনছে আর নেক আমল করছে, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ জানাই, ও নবী তুমি তারারে জানাইয়া দেও, ও পুরো মানুষের খোঁজখবরি দেও যারা ঈমান আনছে আর নেক আমল জমিনের মধ্যে করছে, আমি তারার জন্য জান্নাত বানাইয়া রাখি, জান্নাতের মধ্যে দিমু। আর তারা জান্নাত দিয়া নবী তারারে জান্নাত দিয়া শেষ নাই, যে জান্নাতের মধ্যে নহর আমি বানাইয়া রাখছি। এই নহরের মধ্যে তারা যে গুনাহ খাইব নবী পৃথিবীর জমিনের মধ্যে গুনাহ তারা খানি খাইছে না। কত আরামদায়ক জায়গা তাদের জন্য, তাদের জন্য আমি বানাইয়া রাখছি। এর জন্য মানুষ তুমি আমি দুনিয়ার জমিনের মধ্যে নেক আমল করিয়া গেলে তোমার আমার ফায়দা হইল কেন বলে আখিরাতের ময়দানে জমিন বালা কাম করলে বালা কামর উজ্জত না দেওয়া পর্যন্ত আল্লাহ বান্দা বান্দির মুখ করে না। আর যত যে বান্দা বান্দির ভাত কাম করিয়া যায় তত সময় পর্যন্ত আপনার বদলাই দেওয়া হয়েছে না, মৌত হয় না। আল্লাহ জানাইছেন বান্দা জমিনে তোমরা জিন্দা থাকা অবস্থায় আখিরাতের জিনিস তোমরা ব্যবস্থা করিয়াও। আমরা নবী উম্মতি হইয়া সারা জীবন কাটাই না, আর আমরা দেখা যায় নবীর আদর্শ মোতাবেক চলতে পারি না। তো এই মাত্রা গিয়ে আমি মাত্র গেলাম ওই রাতপুর ফজিলত করলাম। হযরতে আয়েশা ফরমাই, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের মধ্যে আইলা দেখলাম, আইলা তাড়াতাড়ি আমার ঘরটি বাড়িয়া গেলাগি। আল্লাহ রাসূল যাওয়ার পরে হযরতে আয়েশা দেওয়া যায় নবীজির আপনার ঘরে দিয়া আপনার বাবা আল্লাহ ভিতরে যায়। আল্লাহ রাসূল জান্নাতুল বাকিত গিয়া আজ গয়া দোয়া করেন। আর হযরতে আয়েশা বিছানে আপনার আড়াআড়ি সাইরা যখন তার দোয়া শেষ হইছে, দোয়া শেষ হওয়ার পরে আয়েশারে জানাইলা, আয়েশা তুমি আমার দিকে চাইলে তোমার আমি তোমার উল্লেখে আমি কোনো করছি। আয়েশা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখলাম আপনি আমার ঘরটি তাড়াতাড়ি বাড়িয়া গেলাগি। আজ রাইত আমার ঘর থাকার আপনার বাড়ি, কিন্তু ঘরের মধ্যে বেশি চলবেই গেল আপনি বাড়িয়া গেলাম। আমি আমার মনের মধ্যে আইল অন্য কোনো বিবির ঘরের মধ্যে গেলাগি। আল্লাহ রাসূলে জানাইলা, আয়েশা তুমি কি জানো না আজকে কোন রাত? আল্লাহ রাসূলে ফরমাইলা, হযরতে আয়েশা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি এবং আল্লাহ জানেন। আল্লাহ রাসূলে ফরমাই, আয়েশা আইলিয়া তাআলা ও রাজ্যের মধ্যে বনি কলবার মধ্যে যত বকরি হল আছে, বনি কলবা যত বকরি যত রুম আছে, রুম করিয়া যদি তোমরা সম্ভব হয় না, বনি কলবা রুম আমরা সম্ভব হইতো না। যত বকরি হল আছে সারা জমাইলে ততকে তা রুম হইব। এর চাইতে বেশি আই রাত আল্লাহ তার বান্দা বান্দি হলরে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। একটা বকরি রুম করা সম্ভব হইব না। কইছা বনি কলবার যত ছাগল আছে যত বকরি আছে সারা জমাইয়া যতকে তা রুম হইব, এর চাইতে বেশি আল্লাহ আই রাত মাফ করিয়া দিবা। আল্লাহ রাসূলে কইছা হযরতে আয়েশারে ওরায় কথাল্লাহ দিনাল্লাহ ওমা এই মাসের মধ্যে নবল নামাজ বেশিরভাগ পড়াইনি এই তারিখের মধ্যে। আর কি বলে আপনার
আল্লাহ দরবারত দোয়া করেন অতীত মানুষ আচ্ছা আপনারা দোয়া জিয়ারত করেননি মুর্দার লাগি দোয়া করেননি জয় করেন জানি মুর্দার লাগি দোয়া এখন নয়া আনুকানে আগেও আসলো একটা দোয়া আপনারা দোয়াত লাগিয়া বড়ই কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক পরমাত্মার আলমে ফরমায় ربنا اغفر لي ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم আল্লাহ পাক পরমাত্মার আলমে ওই আয়াতের মাতাতর মধ্যে আনছেন আমরা এখন আনুকা করিয়া না পূর্বপুরুষ মানুষ যারা আসলাম মুহাজির আনসার যারা আসলাম বুঝিয়া গেছে হেরাও তার জন্য দোয়া করছেন আইতো আমরা দেখা যায় আল্লাহ লাগি দোয়া করিয়া থাকি কথার লাগি বাবা দিন চাইয়া মানুষে কি করেন বলে মুর্দার জন্য দোয়া করেন আর মুর্দার লাগি মানুষে দোয়া করলে ফেকান্নার আকাইদুল মাকাইদুল কিতাবের মাতিয়া তালা হাদিসের মাত মুর্দার লাগি জিন্দা যখন দোয়া করেন দোয়ার বিনিময়ে মুর্দা যদি কবরের আযাবের মধ্যে থাকেন দোয়ার বিনিময়ে আল্লাহ পাক পরবর্তীকার আলমে কবরের আযাব থেকে নাজাত দিলেন ওয়া সুবহানাল্লাহ কিনা সওয়াব নিয়া পৌঁছানি হয় কিতাবি মাতিয়া তালা বান্দা যখন মুর্দার জন্য দোয়া করেন সওয়াবিটা দিয়া জিবরাইল আলাইহিস সালাম নূরের একটা তকবা দিয়া তার কবরে পৌঁছানি হয় এখন মাতিয়া তালা এই বান্দা যদি কবরের ভিতরে মাপ দিলেন আল্লাহ কোন দাগ গুনাহ নাই তার জন্য যদি আপনি দোয়া করেন দাদা আসেনি বলে আল্লাহ ফরমান বান্দা এই যে এই মুর্দার জন্য তুমি যদি দোয়া করো এই দোয়ার বিনিময়ে সওয়াব যেটা দেবা দিবা এই সওয়াবের বিনিময়ে আমি এই বান্দা বান্দির আপনার দরজাতে বুলন্দ করিয়া দিব সুবহানাল্লাহ কথা লাগি মানুষ আল্লাহ বন্দেগান আই যায় বড় বালারায় শুক্রবার গুরাই ইবাদত বন্দেগি আল্লাহর দরবারে কবুল হইয়া থাকে আল্লাহর কোন বান্দা বান্দে শুক্রবার গুরাই যদি আল্লাহর একাকৃতি মিনতি করিয়া ডাক দে আল্লাহ সেই বান্দা বান্দিরে ঘুরাইয়া দেন না আগামী শুক্রবার দিন ওই দিন যদি কোনো মানুষ মারা যায় আল্লাহ পরবর্তীকার আলমে ফরমায় সেই বান্দা বেলা সকালের কবরের মধ্যে আল্লাহ কি করেন গুনাহগার হইল মাফ দিলাই সুবহানাল্লাহ এর জন্য মানুষ কয়েকটা জিনিস তুমি আমি পাইলাম এক লাইলাতুল বরাকাতুর রাত পাইলাম আর কি বলে শুক্রবার রাত আমরা পাইলাম ওই রাত ইবাদত বন্দেগি করিয়া যাব তো এই রাতের ফজিলত আল্লাহ নবী হযরত ঈসা আলাইহিস সালাম জঙ্গলে দিয়া যায় এবং তার দেখলা একটা সুন্দর বড় পাথর দেখিয়া তাজ্জুব হয়ে গেল বহু সময় আল্লাহ জানাইলা ও নবী ঈসা সাধারণ একটা পাথর দেখিয়া তুমি তাজ্জুব হয়ে গেলা এই পাথরটাকে তুমি আর কিছু দেখতে চাওনি ওই সময় ঈসা আলাইহিস সালাম উঠিয়া কইলা আমি আয় আল্লাহ আমি দেখতে চাই দুশমন দেখিয়া তাজ্জুব হয়ে গেলা কইলা আয় আল্লাহ এত সুন্দর একটা পাথর আল্লাহ কইলা ঈসা সাধারণ একটা পাথর দেখিয়া তুমি তাজ্জুব হয়ে গেলা এই পাথরতেই তুমি আর কিছু দেখতে চাও না তাই কইলা আল্লাহ আমি দেখতে চাই ও তার সামনে এই পাথরটা দুই ভাগ হইছে আর সুন্দর বৃদ্ধ একজন মানুষ এই পাথরতেই ভালো হইছে সুবহানাল্লাহ ওর আইকুল বদিল তো আমার দেখাইবার লাগি না দিকে নাই এই ঘটনা ইয়া কালবি কিতাবের মধ্যে আল্লামা শাহাবুদ্দিন কালবি রহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন ও আমি লাইলাতুল বরাতর ফজিলত দেখাইবার লাগে হইয়া
তো তার সামনে বৃদ্ধ এখন মানুষ বার হয়েছেন, দেখলা এখন আতর মধ্যে আপনার ডালিম আর আপনার আঙ্গুর আপেল ফল ফুলটা। ঈসা আলাইহিস সালামে কইলা তুমি কতদিন থাকি জায়গা? বলে 400 বছর থাকি। বলে 400 বছর তুমি হারাই কিনা? বলে ও দেখাই আমার সামনে ফল ফ্রুট আছে, ও ফল আমি খাই আর আল্লাহ ইবাদত বন্দেগী আমি করি। ও ঈসা আলাইহিস সালামে কইলা এই 400 বছর থাকি যে বেটা ইবাদত বন্দেগী করতাই না, পৃথিবীর মধ্যে তার চাইতে আর কোনো মানুষ ভালো হইতো না। আমার মনে হয় 400 বছর থাকি যাই না বাবা তোটা জানতেই ভালো আর কেউ হইতো না। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ জানাইলাও নবী ঈসা তুমি বড়ায় 400 বছর বেটা ইবাদত করতে বড়ায় পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো। হে ঈসা তুমি জানিয়ে নাও 400 বছর ইবাদত করিয়া তাইনি তাআলা তোমার কাছে সবচাইতে ভালো। আর পুরো মানুষ আছে 400 বছর লাগতো না, এক রাতের বিনিময়ে ইবাদত বন্দেগী বলে 400 বছর থাকি সওয়াব বেশ দান করব। ঈসা আলাইহিস সালামে জানাই না আল্লাহ রাখারা বলে আমার আখিরি জামানার নবীর উম্মত যারা তারা যদি আপনার লাইলাতুল বরাতের রাত পায়, শাবান মাসের মধ্যে লাইলাতুল বরাতের রাত যদি পায়, আর এই রাত যদি সমস্ত রাত জাগ্রত রইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া যায়, আল্লাহর বান্দায় 400 বছর ইবাদত করিয়া যে পরিমাণ তাই সবার মালিক হইছে, আমার নবীর উম্মতে এক রাত লাইলাতুল বরাতের রাত ইবাদত বন্দেগী যদি করতে পারে 400 বছর থাকি আমি এক রাত করে সওয়াব বেশি দান করব। সুবহানাল্লাহ। মানু আল্লাহ পাক পরবর্তীকার আলমে তোমার আমারে অত ভালো সুযোগ সুবিধা দিছই, মানুষের গুনাহ কাটাইবা, মানুষ জাতি গুনাহ করে, মানুষের তো গুনাহ করে নাই, ফেরেশতার কোনো গুনাহ নাই। কথার লাগি আদম জাতি তার ইবাদত বন্দেগী করিয়া উপর দিকে উঠতে পারে। আদম জাতি আল্লাহর ইবাদত গুনাহ করে, আদম জাতি গুনাহ করার পরে আল্লাহর কাছে মাফি চায়। আল্লাহ ফরমান যে মানুষে আমার কাছে মাফি চায় আমি এই বান্দা এবং বান্দিরে বড় ভালো পাইয়া থাকি। তো আমি এক নম্বর ও আপনার 3টা মাত কইলাম, 8 পুরো মানুষের দোয়া কবুল হয় না, 3টা কইলাম। 4 নম্বরে মারতেই গেছিলাম কি বাতারে 4 নম্বর আরেক পুরো মানুষ দেখো স্ত্রী হল স্বামী যদি আপনার নারাজ হয়, কোন স্বামী নারাজ তাহলে এই নামাজ আই যায় যত সময় পর্যন্ত স্বামীর পূজা রাতে বসছেন না ইবাদত বন্দেগী করলে তার কবুল হইত নাই। স্বামীরে বইলা পূজা রাতে করবা, এর বাদে ইবাদত বন্দেগী করবা। কালবি কিতাবের মধ্যে আল্লামা শাহাবুদ্দিন কালবি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরেকটা ঘটনা আনছেন। স্বামী স্ত্রীর মাত মানতে আইয়া, যদিও আমি স্বামী স্ত্রীর ওয়াজ না কিন্তু পছন্দ কোনো কইয়া যেটা আমরা দরকার। প্রায় সময় অনেক স্বামী স্ত্রীর উপরে বেজান, স্ত্রী আপনার বুঝাইছে না, আর বেজানটা অবস্থায় নবল রোজা রাখিয়া নবল নামাজ পড়িয়া ইবাদত বন্দেগী করিয়া কিচ্ছু কামাইতো নাই। বনি ইসরাইলের মধ্যে আল্লাহর বান্দা দীর্ঘদিন থাকি বেমার, কত টাকা পয়সা খরচ করছে, কত ডাক্তার দেখাই না, বেমার তো আর কমে না। আল্লাহ মা একদিন দোয়া করছেন, আল্লাহ যদি আমার বুয়ার বেমার কমাইয়া দেও তাহলে আমি 7 দিনের লাগি দুনিয়ায় জমিন ছাড়িয়া যাই মুখে। আল্লাহর দরবারও মা জননীর দোয়া আওলাদের মধ্যে কবুল হইছে। যখন তার দোয়া কবুল হইছে, আল্লাহর বান্দার দোয়া আল্লাহর বান্দার বেমার সেবা দিলাইছে। এরপরে তো আপনার এই মা জননী যখন দুনিয়ার জমিন তো ছাড়িয়া যাইতা, কয়েকদিন গেল কি তাই তো দুনিয়ার জমিন ছাড়িয়া যাই না। একদিন স্বপ্ন ঢুকিয়ে দেখলাম আল্লাহর বান্দি দেখে কইতে আসেন, ওগো আল্লাহর বান্দি, আল্লাহর সঙ্গে তুমি ওয়াদা করছো যদি তোমার বুয়ার বেমার কমাইয়া দে তাহলে তুমি আপনার দুনিয়ার জমিন 7 দিনের লাগে তুমি ছাড়িয়া যাইবা। যদি তুমি এই কথা তোমার পালন করো না, তুমি যদি আদায় করো না, তুমি অসুবিধার মধ্যে পড়বাই। সকালবেলা ছেলেরে ডাকিয়া আনি কইলাম, ও বাবা তুমি দীর্ঘদিন থেকে বেমার, তোমার কোনো ঔষধ করিয়া বেমার হবে না। আমি আল্লাহর দরবারে দোয়া করছি আর কইছি, আল্লাহ 7 দিনের লাগে দুনিয়ার জমিন ছাড়িয়া যাইবা, আমার বুয়ার বেমার কমাইয়া যদি দেও, আল্লাহ তোমার বেমারটা শিফা দিছো, এখন আমি দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগবো। আমার লাগি তুমি একটা খবর দিয়া বুঝো চাই। আওলাদে কান্দন আরম্ভ করছে, আর জানাই লাগো মা, মানুষ মারা গেলে খবরের ভিতরে রাখো, তোমার জিন্দা অবস্থায় আমি কেমনি নিয়া তোমার খবর রাখতাম। চকুর পানি ছাড়িয়া ছেলে আপনার কান্দন আরম্ভ করছো, কোনো ছেলে রাখবা জিন্দা মা বাপরে খবর মায়ের বাচ্চা তুমি
আপনার কবর কুতো আমি যদি জায়গার মধ্যে যাই না তাহলে ক্ষতিগ্রস্তর মধ্যে পড়বো ও মায়ের কথা মোতাবেক আমার কবর কুটিয়া জিন্দা মারে কবরের মধ্যে রাখছই আর আল্লাহ দরবার কইছেন আল্লাহ আমার মারে জিন্দা কবরের মধ্যে রাখলাম মা জননী আল্লাহ দরবার হইলে আল্লাহ তোমার হুকুম গণনার্থে আমি কবরের ভিতরে আইলাম এই কবরের ভিতরে তুমি ছাড়া আমার আর কেউ সাহায্য করবে বলার কেউ নাই আল্লাহ বান্দি কবরের মধ্যে রাখার মাঝে দুই সাইডে দুইটা বাগান দেখো দুইটা কবর দেওয়া দুইটা কবরের ভিতরে দুইজন মহিলা তার সঙ্গে দেখা করার লাগে ইলাইয়া সালাম দিলাম আমরা তাই সালাম দিলাম দুইজনে একজনে সালাম দে আর আরেকজনে সালাম দিলা না তাই সালাম দিলা না তানরে জিজ্ঞাসা করা হইল এই লগর বইনে সালাম দিলা তুমি কেনে সালাম দাও না সালাম ওরালাম লইলা না সালাম দিলা না আল্লাহর বান্দি উঠিয়া কইলা সালাম হইয়া তাহলে একটা ইবাদত আর এই ইবাদতটা কি আমি বঞ্চিত হইছি জানে যাই সালাম দিছেন আপনার তানরে কইলা বলে তুমি কত আরামের সাথে খিলা কোন কামর কারণে বড় আরামে আছো দেখলা তার মাথার মধ্যে বাকি বঙ্কিরা বাতাস দিতরা আল্লাহ বান্দির আপনার মাথার মধ্যে বাতাস দিতে আসুন কইলা অত আরামে তুমি কেনে আসো আর যাই না না সালামের উত্তর দিছেন না এনরে দেখলাম না একটু মাথার মধ্যে বাকি ইয়া খালি কুন্টায় মাংস আমরা যা মাংস টানিয়া নে কুন্টাইয়া মারিয়া আপনার টানিয়া মারিয়া খা বড় কষ্টের মধ্যে চিল্লানি দিনটাও চাই উঠিয়া কইলা একজন করিয়া আপনার জিজ্ঞাসা করলাম বলে তুমি অত আরামের সাথে কবরের ভিতরে আসো তার কারণটা কিটা বলে আমি দুনিয়ার জমিনের মধ্যে এমন কোনো কাম করছি না আমি আমার স্বামীর খেদমত করছি আর স্বামী আমার উপরে খুশার রাজি হইছে আল্লাহর দরবারে দোয়া করছি স্বামীর খুশার রাজি হওয়ার টাকার কারণে আমি মারা গেছি মারা যাবার পরে আল্লাহ আমার জন্য দান করছেন সুবহানাল্লাহ তাই আপনার বড় কঠিন অবস্থায় এবারে জিজ্ঞাসা করা হইল এই রুটিয়া কইলাম বলে আমি দুনিয়ায় জমিন অবস্থায় আমার স্বামী আসলাম স্বামীর কথারেও মান্য করছি স্বামী আমার উপরে অসন্তুষ্ট যার কারণে আমি বড় কঠিন আপনার কি বলে আমার স্বামী আপনার কঠিন আপনার স্বামীরে বেদার করলাম স্বামীরে দুঃখ দিছিলাম তার কারণে আজ আমি বড় কঠিন যাবার মধ্যে আছি এর জন্য বাইজাই এর জন্য মাপড় দানি সিনেমা বোনেরা স্বামী যদি মারতেই মারতে গেলাম স্বামী যদি বেদার তখন কোনো আবাদত দেখামাইতো না স্বামীর আপনার স্বামীরে খুশ রাখি আবাদত করো ও রাজ্যুর মধ্যে আল্লাহ পাক করবার বিচার আলমের দরবার কাম দেওয়ার বদন রূপ হইলে কোনো চিন্তা নাই আল্লাহ দরবার আসু আপনার বেমার ক্ষমা নিব রুজির লাগি দোয়া করুকা কুরআন আল কারীমের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম সূরা দুখানের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সবে বরাতের 60টা নাম আনছেন তফসিরের কিতাব বার করলে বিভিন্ন রওয়ায়াত নামাত আছে তার লাগি রওয়ায়া কইলাম আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় এই রাইতে আদালত তোমাদের জন্য ভাগ্য রাত ওই রাইতে ইবাদত বন্দী করিয়া দাও হাদিসটাই আপনাদের সামনে হাদিস ইসলাম শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ এই মাসে নবীজি ফরমায় এই মাসে আদালত আমার মাস কথার লাগি এই মাসের মধ্যে ইবাদত বন্দী বেশি করুকা বেশি বলিয়া দোয়া করুকা বিদেশ বাড়ির মধ্যে যারা আছেন আর মা এবং বাবা কি করেন জানি পুরুতা মুরুতার সময় না আপনার যদি আপনার কষ্ট দিলেন মেধা বইটা জানি বদুয়া দিন না জানি এগুলো আপনার লাগি গুরুতা হ্যাঁ একটা আছে আপনার কততম দুধ দিয়া তাহলে এগুলো মেলেন মাত আপনারা পুরা সুখ পাইয়া বদুয়া দিন না জানি বিদেশ বাড়ি আপনারা যারা আওলাদ আছেন আই জায়গার লাগি দোয়া করুকা দোয়া কবুল হইব সে স্বামীর লাগি দোয়া করুকা কত মানুষ বিদেশ বাড়ি কঠিন মুসিবতের মধ্যে আছেন আপনি আমি অত আরামে আছি প্রায় মানুষ দেহ কাওয়াত বালা দিন পাইয়া পুরা তারা ভালো